এখন ইটালিতে প্রতিটা জায়গায় বলতে গেলে রাস্তার ধারে পার্কে এত সুন্দর ফুল ফুটে আছে যা বলার মতন না। এখনও ইটালিতে পুরোপুরি গরম পড়েনি, মোটামুটি ভালোই ঠান্ডা। রোদ উঠলে তখন একটু ওয়েদারটা ভালো আর কি, হালকা ফেলপা পরেই থাকা যায়। কিন্তু রাস্তাঘাটে এত সুন্দর ফুল ফুটে থাকে, ছবি না তুলে থাকা যায় না। তো আমার বাসায় একটা পার্কে এত সুন্দর ফুল ফুটেছিল। ব্রিয়ানাকে স্কুল থেকে নিয়ে নর্মালি আমি পার্কে যাই, একটু খেলাধুলা করানোর পরে বাসায় নিয়ে আসি। কারণ আমার ছোট মেয়ে ও বাসা থেকে বের হইলে একটু না পার্কে নিয়ে গেলে দেখা যায় বাসা আসতে চায় না, কারণ ও তো সারাদিন বাসায় থাকে, ওকে তো এখনও স্কুলে দেওয়া হয়নি এই জন্য। তো ওই দিনকে বরাবরই মতনই আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে পার্কে যাই। পার্কে গিয়ে দেখি এত সুন্দর গোলাপি কালারের ফুল ফুটে আছে পুরো গাছ জুড়ে, আর গাছটাও বেশ বড়ই, তারপরও একদম নিচ থেকে ফুলগুলো ফুটে আছে, এত সুন্দর দেখা যাচ্ছে। আগের থেকে হইলে আমি শাড়ি পরে যে পিকচার তুলতাম। যাই হোক, আমি ওই দিনকে একটা পিঙ্ক কালারের মধ্যেই ড্রেস পরেছিলাম, আমার ড্রেসটাও আর কি গাছের ফুলের সাথে মিলে গেছে। তো তারপরে ব্রিয়ান্না রায়ান্না কিছুক্ষণ পার্কে খেলাধুলা করে। আসার সময় চিন্তা করলাম যে কয়েকটা ছবি ভিডিও তুলে নিয়ে যাই। তো এই ভিডিওটা ব্রিয়ান্না করে দিয়েছিল। আমার ফুলগুলো এত ভালো লাগছে যা বলার মতন না। আমি 2-3টা ফুল ছিঁড়েও নিয়ে আসছিলাম। আমরা বেশ খানিকক্ষণ সময় ছিলাম পার্কে, ওরা খেলাধুলা করলো, আর আসার সময় কিছু ভিডিও করেছিলাম। এইগুলো ভিডিও আমি ফোনটা ব্যাগের সাইডে রেখে আর কি ভিডিওগুলো করেছিলাম, কারণ তাছাড়া ভিডিও করতে পারতেছিলাম না বাচ্চাদের নিয়ে। আর ওই দিন তো ব্রিয়ানার পাপা আমাদের সাথে পার্কে যায় নাই, ও তো অফিসে ছিল। তো এই জন্য আর কি, তারপরে ভিডিওগুলো ভালোই হয়েছে। আমার বাচ্চাদের দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো ব্রিয়ান্না আর রায়ান্নাকে নিয়ে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। ছবি বলতে ভিডিও করেছিলাম, পরে ওইখান থেকে ছবি বের করা যায় আর কি। তো রায়ান্না থাকতে চাচ্ছিল না, পরে ব্রিয়ান্নাও ফুল ছিঁড়তে চাচ্ছিল হাত দিয়ে, পরে ও একটা ফুল ছিঁড়ল। এই তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।